ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নিয়ে। তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করো। তুমি যদি ভিউ কামানোর জন্য তোমার মৃত্যুর সজ্জায় দাদুকে নিয়ে ভিডিও করতে পারো, তাহলে আমরা কেন তোমাকে রোস্ট করে ভিউ কামাইতে পারবো না? যদি শুধু শুধু ভিউ কামানোর জন্য ভিডিও করতাম, তাহলে অনেক রকম সেলিব্রিটি ছিল, তাদের পিছনে তালি বাজাতাম। তোমার পিছনে তালি বাজানোর কোনো ইচ্ছা ছিল? করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। লাইভে ভাই অনেক ব্লগার দেখছি, ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, কাপল ব্লগার, কিন্তু এইরকম চুতিয়া ব্লগার কয়জনে দেখছেন? আসসালামু আলাইকুম, দিস ইজ জরিদুল। তো আশা করি এতক্ষণ বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজাবো। আজকে তালি বাজাবো এক চুটিয়া ব্লগারের পিছনে। তো আজ এর ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করি। যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। দাদু অসুস্থ, দাদুকে দেখতে যাবে, এটা একটা নর্মাল বিষয়, কিন্তু এগুলো ঘিরে ভাই আর এত এত টপিক থাকতে দাদু হাসপাতালে বন্দি আছে, এটা নিয়ে তারা ভিডিও করতে হবে। আসলে তার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। আর এই মামুনি গেটআপ সেটআপ দেখে, মেকআপ করার স্টাইল দেখে, পদ্মাচারের স্টাইল দেখে মনে হইতেছে সে হাসপাতালে তার দাদুকে দেখতে যাচ্ছে না, সে ডাক্তার পড়াইতে যাইতেছে। কাহা সে আতে হ্যায়? কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে। কি লজিক মাইরি, দাদুকে ঠিক করতে গেলে এতগুলো টাকা খরচ করার দরকার নাই। সেই টাকা দিয়ে মেকআপ কিনবো, মেকআপ কিনে 8-10টা পোলা অন্তপক্ষে পড়াইতে পারবো মেয়ের ধান্দায়। দাদু এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আর এদিকে নাতনি তার ভবিষ্যৎ চিন্তা করতেছে। যে টাকা খরচ করে দাদু চিকিৎসা করবো, এই টাকা দিয়ে সে ভবিষ্যতে স্বামী সংসার নিয়ে ভালো মতো থাকতে পারবো। এইরকম নাতনি জানি সবার ঘরে ঘরে জন্ম নেয়, কি ভবিষ্যৎ পরিকল্পনা মাইরি, ওয়াও। যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে, এটাও সম্ভব। এদের কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই, সবকিছুই সম্ভব। খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে। তুই তোর দাদুকে নিয়ে যা শুরু করছিস, বিশ্বাস কর তোর দাদু মনে হয় আর এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবো না। তবে তোর কাছে একটা রিকোয়েস্ট হলো, যদি তোর দাদু মারা যায়, অন্তপক্ষে তোর দাদুরে কেমনে শ্রাদ্ধ করে, কেমনে পোড়ায়, এই ভিডিওটা নিয়ে একটা ব্লগ করিস। এটা দিয়ে যেমন ফেমাস হয়েছে, ওইটা দিয়ে আরো বেশি বেশি ভিউ কামাইতে পারবি। এই বিষয়টা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার হট টপিক। যে যার মতো করে এই মামুনির পিছনে তালি বাজাচ্ছে এবং জায়গা মতো ভরে দিচ্ছে। আর এইসব দেখার পরে এই মামুনি আইসা আবার লাইভে বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নিয়ে। মামুনি তোমার কষ্ট হচ্ছে, কষ্ট তোমার পানি বের হয়ে যাচ্ছে, আমি চোখ দিয়ে আর কি। কেন ব্লগ তো করার আগে তখন তুমি ভাবনি যে এটা কি হতে পারে, এটা কোথায় যেতে পারে? তখন মনে হয় মামনির মনে হয় আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে না। এখন বিবেকে লাড়া দিয়েছে, তাই তো? তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো। তুমি যদি তোমার মৃত্যুর সজ্জায় দাদিকে নিয়ে ব্লগ করতে পারো, ভিউ কামাইতে পারো, আমরা তোমার পিছনে তালি বাজিয়ে ভিউ কামাইলে দোষ কোথায় মামনি? তোমারটাও বিজনেস, আমাদেরটাও বিজনেস, দিস ইজ এ বিজনেস। কমন বিষয় কমন ভাবে নিচ্ছ না কেন মামনি? পৃথিবীতে দেখার মতো আর কি বাকি আছে রে ভাই? দাদু হাসপাতালে আছে, সেটা নিয়েও মানুষ ব্লগ করতেছে। কবে জানি দেখায় যে আমার দাদু মারা গেছে, সেটা নিয়েও একটা ব্লগ। আমার দাদির 40 হচ্ছে, সেইটা নিয়েও একটা ব্লগ। আমার দাদুর দাদুর তো আর নুনু কাটা যায় না, আমার ছোটো ভাই নুনু কাটা হচ্ছে, সেটা নিয়েও ব্লগ। আরে ব্লগ আর ব্লগ, এরা কারা রে? আর তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে এই চুটিয়াকে দেখে এতটুকুই মনে হচ্ছে, যেদিনে জন্ম হয়েছিল ওই দিন মনে হয় ফার্মেসি বন্ধ ছিল। অন্তপক্ষে যদি ফার্মেসিটা খোলা থাকতো, তাহলে এর মতো 20 জন্ম নিত না। কথা বলছো আমার দাদুকে নিয়ে, আমি সত্যি বিশ্বাস করো, আমি কখনো এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি যে তোমরা আমাকে নিয়ে এত রোস্ট করবে। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। আজকে তোমরা যেটা শুরু করেছো সেটা আমাকে থাকতে দিচ্ছে না। প্রচলিত কথা আছে না যে কিছু করার আগে অবশ্যই ভাবতে হবে, এটা গুরুজনদের কথা মানতে হবে। কেন মানো নাই? আজকে তো তার মাসুল দিতে হবে মামনি। ভিউয়ের নেশায় মাতাল হয়ে কোন টপিক নিয়ে ভিডিও বানাইতে হইব, কি বিষয়ে ভিডিও বানাতে হইব, কোন সময় ভিডিও করতে হয়, এটাও তোমরা জানো না। তার ফলাফল স্বরূপ আজকের এই মতো এই দিন তোমার দেখতে হচ্ছে। ইট ইজ নর্মাল ব্যাপার। তবে এই ব্যাপারটা একটু দরকার ছিল। এটা দেখার পরে অন্যরা অন্তপক্ষে ভাববো একবারও যে কোনটা নিয়ে ভিডিও বানাবো, এটা বানালে কি হবে আর কি হতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়ায় ব্লগারের অভাব নাই। মানুষ টয়লেটে গেলে ব্লগ করতেছে, গোসল করার ব্লগ করতেছে। এটা তো একটা সাধারণ বিষয় ছিল, কিন্তু মানুষ এমনভাবে এর পিছনে তালি বাজাইছে যে সাধারণ বিষয়টা অসাধারণ হয়ে গেছে। আমার তো মনটা খারাপ, আমি তো মনটা ভালো করার জন্য এসেছি। বলো এবার যার যার পার্সোনাল ম্যাটার। খাবার নিয়ে যাবি?
হ্যাঁ এটা ঠিক আছে, সবার পার্সোনাল ব্যাপার, কে কি নিয়ে ভিডিও করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সবার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে। তবে এই কথাটাও মাথায় রাখতে হবে, এটা ভার্চুয়াল, এখানে রাতারাতি হিরো হওয়া যায় এবং জিরো হওয়া যায়। হিরো হইতে যেমন সময় লাগে না, জিরো হইতে তেমন সময় লাগে না। তো সব কিছু করার আগে একটাবার ভাবতে হয় যে আমি কোন কাজটা করতেছি। বলছো আমার দাদুকে নিয়ে, বলছো আমার দাদু একটা মানুষ অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে, তোমরা তাকে বলছো যে পটল তুলবে আমাকে দেখ। তুমি তোমার দাদুকে নিয়ে যে ছুটি আমি শুরু করছো, এটা দেখার পরে তো সবাই কথা বলবে যে তোমরা দেখে তোমার দাদু পটল তুলবো। তুমি হাসপাতালে যাইতেছো, দাদুকে দেখতেছো, এটা নর্মাল ব্যাপার, কিন্তু এগুলো কি? আমি পদ নাচাবো আর মেকআপ করবো, বিশেষ করে আসলে মানুষ বিয়ে বাড়িতে গেলেও এতটা মেকআপ শেকআপ নিয়ে যায় না। আর এইগুলো দেখার পরে তোমার দাদু মনে মনে ভাববো, শালি আমাকে দেখতে আইছো না ডাক্তার বাড়াইতে আইছো। তো হেই গাইস, দ্যাটস অল টুডে। দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই মামনির পিছনে তালি বাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।